আসসালামু আলাইকুম। বাইকের কি মাঝে মধ্যে টোল না দিয়ে জোরে টান দেয় বাইক, এরকম ঘটনা ঘটে? হয়। আচ্ছা, মানে এখান থেকে আপনারা বলে দিলে ওইখানে এটা লক করে দেয়। ওকে, প্রত্যেকটা টোলই দেখলাম ব্যারিকেড দেওয়া, সামনে একটা অবস্ট্যাকল দেয়া। ওইখানেও আছে। আচ্ছা, আপনাদের কাছে তো ওয়াকি টকি থাকে, আইপি ফোন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঝা চকচকে সোনালি রোদ্দুর গায়ে মেখে আবার পদ্মা পাড়ি দিচ্ছি। রোদের উষ্ণতা বোঝা যায় না ঠান্ডা বাতাসের কারণে। রোদটা গায়ে লাগলে ভালোই লাগতো, কারণ আমার একটু হালকা ঠান্ডা লাগতেছে। পদ্মা সেতু দিয়ে চলাচলের সময় মাঝে মধ্যে আমার না নিচে নামতে ইচ্ছা করে। দূরের কিছু দৃশ্য খুবই ভালো লাগে দেখে। অনেক বড় চরাঞ্চল, নৌকা, কৃষকরা কাজ করে, অনেকে মাছ ধরে, কোনো ধরনের বসতি নাই, খুবই খোলামেলা একটা জায়গা, কেমন একটা যাযাবর বৃত্তের মতো। ঢাকা থেকে যতই সামনের দিকে যাচ্ছি ঠান্ডা এবং ফগি ওয়েদারের পরিমাণ বাড়তেছে। সম্ভবত ঢাকা থেকে যশোর উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই আমার সর্বশেষ জার্নি। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এবারই আমি যশোর থেকে পার্মানেন্টলি ঢাকা ব্যাক করছি। সেই সাথে ইতি টানতে হচ্ছে আমার যশোর অধ্যায়ে। যশোরে আমি কোথায় ছিলাম বা কোথায় আছি এটা অনেকেই জানতে চেয়েছেন। সঙ্গত কারণে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এখন বলে রাখছি। যশোরে আমি ছিলাম এতদিন বেনাপোল। দ্যাটস আমার বেনাপোলের আশপাশ এলাকার ভিডিও আপনারা সব থেকে বেশি দেখছেন। বেনাপোলের গ্রামাঞ্চলটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ঝিকরগাছার গদখালি, বেনাপোলের গ্রামাঞ্চল, গরুর গাড়ি, শাসা, মনিরামপুর, চৌগাছা, ঝিকরগাছা এই এলাকাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এরপরে আবার কবে কখন যশোর কিংবা বেনাপোলে ফিরে আসি ঠিক যাই না। যদি আবার কখনো ইচ্ছে হয়, যদি আবার কখনো মন চায়, বিগত 6 মাসে রেখে যাওয়া যশোরকে দেখতে ইচ্ছে করে, তখন হয়তো আবার ফিরে আসবো যশোরে। এরওয়েজ আপনারা যারা আজকে দিনটাকে শুরু করলেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা রাস্তায় চলাচল করবেন ডেফিনেটলি সেফটি গিয়ার্স মেনটেন করে, ট্রাফিক আইন মেনে রাইড করবেন। আজকের দিনটা সকলের শুভ হোক, সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন হোক। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।